অনলাইনে বন্ধুদের সাথে গেম খেলা একজন কলেজ ছাত্রের কাছে এর চেয়ে সাধারণ ব্যাপার আর কীই বা হতে পারে, তাই না? কিন্তু বালকৃষ্ণের জন্য এই সাধারণ শখটাই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ। একটা এমন অভিজ্ঞতা যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। আসুন শোনা যাক সেই গল্প। ব্যাপারটি হলো, ওর গ্রাম রাসিমান্ডিতে ইন্টারনেট পাওয়াটা ছিল একটা বিরাট ব্যাপার, মানে যাকে বলে বিলাসিতা। তো বন্ধুদের সাথে অনলাইন গেম খেলার জন্য বালকৃষ্ণের কাছে একটাই অপশন ছিল, আর সেটা হলো বাড়ির ছাদ। দিনের শেষে ওই ছাদটাই ছিল ওর পার্সোনাল গেমিং জোন। শুধু একবার ভাবুন দৃশ্যটা, মাঝরাত, চারপাশে পিনপতন নীরবতা, আর ছাদ থেকে মাত্র 40 মিটার দূরেই একটা বিশাল ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। মানে গা ছমছম করার জন্য যা যা দরকার সবই ছিল। আর বালকৃষ্ণের জন্য এটাই ছিল রোজকার রুটিন। তো গল্পের প্রথম পর্ব একজন গেমারের একাকী ছাদ, আর ঠিক এখান থেকে কিন্তু ভয়ের আসল খেলাটা শুরু হয়। ওই ছাদে রোজ রাতে গেম খেলতে খেলতে বালকৃষ্ণের কেমন যেন মনে হতো জঙ্গলের ভেতর থেকে কেউ যেন ওকে লক্ষ্য করছে। প্রথমেও ব্যাপারটাকে পাত্তা দেয়নি, নিজেকে বুঝিয়েছে আরে এটা মনের ভুল, হয়তো আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্যই এমনটা মনে হচ্ছে। কিন্তু ও ঘুণাক্ষরেও টের পায়নি যে এবার যা হতে চলেছে তা আগের সব ভয়কে ছাড়িয়ে যাবে। আর তারপরই ঘটল সেই ঘটনাটা। একদিন রাতে ফোনে কথা বলছে, এমন সময় হঠাৎ জঙ্গল থেকে সোজায় একটা পাথর উড়ে এসে পড়ল ওর ঠিক পেছনে। ব্যাস, এক মুহূর্তে ওর মনের সব দ্বিধা কেটে গেল। এটা মনের ভুল ছিল না, এটা ছিল একটা ওয়ার্নিং, একটা স্পষ্ট সংকেত। কিন্তু কোন আগের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে? কেন এতটা ভয় পাচ্ছিল? কারণটা হলো, ছাদে যা ঘটছিল সেটা গল্পের শুরু নয়, এটা ছিল আসলে দ্বিতীয় পর্ব। আসল ভয়ের শুরুটা হয়েছিল অনেক আগে, একেবারে অন্য একটা বাড়িতে। তাহলে চলুন একটু অতীতে ফেরা যাক। জায়গাটা ছিল ফুলবনি, একটা ভাড়া বাড়ি। আর ওখানেই বালকৃষ্ণের জীবনের প্রথম ভৌতিক ঘটনার সূত্রপাত হয়েছিল। ফুলবনির ওই বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো কিন্তু একদিনে ঘটেনি, ধীরে ধীরে বাড়ছিল। যেমন ধরুন, হাই স্কুলে পড়ার সময় ওর রাতের বেলা বাড়ির ভেতরে একটা কালো ছায়াকে ঘুরে বেড়াতে দেখত। কলেজে ওঠার পর শুরু হলো ছাদে একটা অদ্ভুত ঠকঠক শব্দ, ঠিক যেন কেউ লাঠি হাতে হাঁটছে। আর থার্ড ইয়ারে গিয়ে তো ভয়টা এমন পর্যায়ে পৌঁছালো যে ও ঘরে এক অস্বস্তিকর উপস্থিতি টের পেতে শুরু করল, যা ওকে মানসিকভাবে প্রায় ভেঙে দিয়েছিল। কিন্তু ক্লাইম্যাক্সটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে বালকৃষ্ণ টের পেল ওর বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর ওর বালিশের ওপর দিয়ে আলতো করে হাত বোলাচ্ছে। ওর চিৎকারে বাড়ির সবাই ছুটে আসে। এই ঘটনাটাই পরিবারকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। ব্যাপারটা কি তা জানতে বালকৃষ্ণের মা খোঁজ খবর শুরু করেন, আর যা জানতে পারেন তা শিউরে ওঠার মতো। ওদের আগে যারা ভাড়া থাকত সেই পরিবারের এক বয়স্ক মহিলা বাড়িতে একা অবস্থায় মারা যান। তার ছেলে বৌমা বাইরে থেকে ফিরে এসে মৃতদেহটা পায়, আর তারপরই ওরা বাড়িটা ছেড়ে দেয়। এই সত্যিটা জানার পর বালকৃষ্ণের পরিবারও এক মুহূর্ত দেরি করেনি, সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর এক রাতও থাকা যাবে না। তো ফুলবনির ওই ভুতুরে বাড়ি ছেড়ে ওরা চলে আসে নিজেদের গ্রামের বাড়ি রাশিমান্ডিতে। নতুন বাড়ি, নতুন করে সব শুরু করার আশা। ওরা ভেবেছিল যাক, দুঃস্বপ্ন শেষ হলো। কিন্তু ওরা জানত না, আসল দুঃস্বপ্ন তো সবে শুরু হতে চলেছে। এই দুটো ভৌতিক অভিজ্ঞতার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য ছিল। মানে ফুলবনির ঘটনাগুলো ছিল কেমন যেন অস্পষ্ট, আবছা। কিন্তু রাশিমান্ডিতে যা হচ্ছিল তা ছিল অনেক বেশি সরাসরি, বলতে পারেন আক্রমণাত্মক। কারণ এবার ওদের সামনা করতে হচ্ছিল একটা নয়, দুটো আত্মার। এই নতুন বাড়িতে আসার পর বালকৃষ্ণ প্রায়ই একটা অদ্ভুত শব্দ শুনত, এক মহিলার হেঁটে যাওয়ার শব্দ। ওর ঘরের পাশ দিয়ে রান্নাঘরের দিকে, আবার সেখান থেকে জঙ্গলের দিকে যাওয়ার সময় স্পষ্ট নুপুরের আওয়াজ। রাতের নিস্তব্ধতায় ওই শব্দটা যেন বুক কাঁপিয়ে দিত। কিন্তু ভয়টা আসল রূপ নেয় তখন, যখন বালকৃষ্ণ জানতে পারে যে এই অভিজ্ঞতা শুধু ওর একার হচ্ছে না। ওর বাবা ওকে জানান যে উনি ভোর 4টের সময় একটা মেয়েকে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। মেয়েটা নাকি ওনাকে ডাকছিল। তখনই পুরো পরিবার বুঝতে পারে ওরা এক ভয়ঙ্কর অশরীরী বিপদের মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় আতঙ্কিত পরিবারটা সাহায্যের জন্য গ্রামের পুরোহিত আর স্থানীয়দের কাছে ছুটে যায়। ওরা শুধু জানতে চেয়েছিল কি হচ্ছে ওদের সাথে। গ্রামের পুরোহিত সবটা শুনলেন, আর তারপর যা বললেন তাতে গোটা পরিবার যেন পাথর হয়ে গেল। উনি জানালেন ওই বাড়িতে একটা নয়, দুটো আত্মা রয়েছে, এক মা আর তার মেয়ের। আর শুধু ওরাই নয়,
বাড়িতে যারা কাজ করতে এসছিল তারাও ভয়ঙ্কর সব জিনিস দেখেছে। যেমন একজন কারিগর দেখেছে মা আর মেয়েকে বালকৃষ্ণের ঘরের ফ্যানে ঝুলতে, আর একজন দেখেছে ওদেরকে ছাদের এক কোণায় বসে থাকতে। এমনকি দুজন কর্মী তো বাড়ির পাশের আম গাছে ওই মহিলাকে তার মেয়েকে খাওয়াতেও দেখেছে। এতগুলো লোকের একই ধরনের অভিজ্ঞতা ঘটনাটাকে একটা অন্য মাত্রা দেয়, তাই না? কিন্তু প্রশ্ন হল, কারা এই মা আর মেয়ে? কি হয়েছিল ওদের সাথে? এই সব ভৌতিক ঘটনার পেছনে আসলে লুকিয়েছিল এক মর্মান্তিক সত্যি। পরে খোঁজ নিয়ে জানা গেল সেই মর্মান্তিক ইতিহাসটা ওই আত্মারা আসলে ছিল ওদেরই এক প্রতিবেশের। 2008 সালে যে কান্ধামাল দাঙ্গা হয়েছিল, সেই সময় দাঙ্গাকারীরা ওই মহিলার ছোট্ট মেয়েটাকে মেরে ফেলে। মাটা কোনোভাবে জঙ্গল দিয়ে পালিয়ে গ্রামে ফিরে আসেন, কিন্তু মেয়ের শোক আর সহ্য করতে পারেননি। শেষে উনিও আত্মহত্যা করেন। সেই থেকেই মা আর মেয়ের অতৃপ্ত আত্মা ওই এলাকাতেই ঘুরে বেড়ায়। তো এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর বালকৃষ্ণ আর ওর পরিবারের জীবনে কি হল? আসুন গল্পের শেষ অংশে দেখে নিই কীভাবে ওরা এই অদৃশ্যের সাথে মানিয়ে নিতে শিখল। পুরোহিত পুজো করে আত্মাদের কিছুটা শান্ত করার ব্যবস্থা করলেন বটে, কিন্তু তিনি একটা কথা সাফ জানিয়ে দিলেন, আত্মারা হয়তো শান্ত হবে, কিন্তু ওরা ওখানেই থাকবে, কখনো ওই জায়গা ছেড়ে যাবে না। ওদের সরানো সম্ভব নয়। সুতরাং বালকৃষ্ণ আর তার পরিবারের জন্য এটাই হয়ে গেল নতুন জীবন। ওদেরকে এই অশরীরী প্রতিবেশীদের সাথেই থাকতে হবে। এখন হয়তো আগের মতো আর ভয় নেই, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তিকর সহাবস্থান চলতেই থাকে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। একটি পরিবার কিভাবে এমন এক ভয়ঙ্কর স্মৃতির সাথে ঘর করতে শিখে, যে স্মৃতিটা আসলে মুছে যায় না, বিশেষ করে যখন সেই স্মৃতি জীবন্ত হয়ে বাড়ির মধ্যেই ঘুরে বেড়ায়।